গুরুর প্রতি বিশ্বাস রাখতে হবে। নাম ব্রহ্ম সবসময় মুখে থেকে নিতে থাকবে, যত পারবে তত নাম ব্রহ্ম সবসময় উচ্চারণ করতেই থাকবে। নামের কিন্তু এতটা মহিমা রয়েছে। রাজা চিত্রকেতু 1 কোটি রানী ছিল তার। কত রানী ছিল? ভগবান শ্রীকৃষ্ণের কত রানী ছিল? 16,108। আমরা সবাই বলছি ভগবানের সব থেকে বেশি রানী ছিল, হাইস্ট স্কোর, তাই তো? কিন্তু আজকে একটা নতুন জিনিস শুনে না, চিত্রকেতুর কত রানী ছিল? কত বললাম? 1 কোটি। তার মানে কি হি ইজ দ্য মোস্ট হাইস্ট স্কোরার। ভগবানের তো মাত্র 16,108, চিত্রকেতুর কত? 1 কোটি রানী ছিল। 1 কোটি রানীর মধ্যেও তার একটিও সন্তান ছিল, একটিও সন্তান ছিল। খুব দুঃখী ছিল রাজা। একবার তার এখানে অঙ্গিরা ঋষি এসেছেন, ঋষির খুব সেবা করলো। শ্রী অঙ্গিরা ঋষি বললেন, তোমার উপরে খুব প্রসন্ন হয়েছে রাজন, তুমি বর চাও, বলো তোমার কি লাগবে। বলে, প্রভু আমার শুধু একটি কামনা, কি আমার একটি যেন পুত্র হয়, এমন কৃপা করুন যেন আমার একটি পুত্র সন্তান হয়। ঋষি বললেন, দেখো তুমি খুব ভাগ্যবান, এই সংসারের মধ্যে যার পুত্র সন্তান রয়েছে তার প্রতি তার আসক্তি থেকে যায়। আর আসক্তি কি? আসক্তির সাধনার পথে বাধক। সাধনার জন্য আসক্তি হলো মূল বাধা। তুমি তো খুব ভাগ্যবান, তুমি আনন্দে ভগবত ভজন করো, এসব মায়ায় কেন জড়াতে চাচ্ছ? বলে, প্রভু সন্তান যদি না হয় তাহলে আমার রাজ্য কে উপভোগ করবে, আমার নামে শ্রাদ্ধ পিণ্ডদান কে করবে, আমাকে মুখাগ্নি কে দেবে? বেশি বোঝালেন। দেখো, সন্তান মুখাগ্নি দেবে তার কোনো গ্যারান্টি নেই। অনেক সময় মা বাপকেও সন্তানকে মুখাগ্নি দিতে হয়। কোনো গ্যারান্টি আছে যে সন্তানই আমাকে মুখাগ্নি দেবে? আজ পর্যন্ত কেউ বুকে হাত রেখে বলতে পারবে যে এটা হবেই? কখন মাতা পিতাকে নিজের সন্তানকে মুখাগ্নি দিতে হয়। চিত্রকেতু খুব চরণে প্রার্থনা করলেন, প্রভু কৃপা করুন যেন একটি সন্তান হয়। ঋষি বললেন, ঠিক আছে, যাও, তোমাকে আশীর্বাদ করলাম, সন্তান তোমার হবে, কিন্তু মনে রাখবে সেই সন্তান অল্পায়ু হবে। কেন? কেন কি তোমার কপালের সন্তান সুখ নেই। ঠিক আছে প্রভু, তাই হোক। ঋষি আশীর্বাদ দিলেন, সেই রাজার সন্তান হল। রাজার অত্যধিক যেই মহারাজ প্রিয় পত্নী ছিলেন, সব থেকে ছোট রানী, তার গর্ভে সেই সন্তান হলো। ঋষি প্রসাদ দিয়ে গেলেন, সেই প্রসাদ ছোট রানীকে দিয়েছে, তার গর্ভের থেকে সন্তান হয়েছে। এখন বাকি রানীদের মনে হিংসা হয়ে গেছে, কেন তার সন্তান হয়েছে, তার প্রতি তাহলে রাজার প্রেম একটু বেশি হয়ে গেছে। যার ঘরে বাচ্চা হবে তার প্রতি তো একটু প্রেম প্রীতি ভালোবাসা বেশি থাকবেই থাকবে। আস্তে আস্তে বাচ্চা বড় হয়েছে, মহারাজ খেলতে খেলতে এই মা ওই মায়ের ওখানে যায়। বাকি রানীরা মিলে ষড়যন্ত্র করে কি করলো, সেই বাচ্চাকে খাবারের মধ্যে বিষ দিয়ে মেরে দিয়েছে। যখন তার মৃত্যু হয়েছে, চিত্রকেতু খুব ক্রন্দন করছে, কাঁদছে। তার ক্রন্দন চারোদিকে মহারাজ সব ছড়িয়ে গেছে। পুত্র শোকে অন্ন জল সব ত্যাগ করে দিয়েছে। সেই পুত্রের মৃত শরীরকে বুকের থেকে আর ছাড়ছে না। দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন। নারদকে দেখে সঙ্গে সঙ্গে প্রণাম করে চরণে কাঁদতে লেগেছে। নারদ বুঝালেন, রাজন তুমি কার জন্য কাঁদছো? এই সংসারের মধ্যে জীব নিজের জন্য যতটা সময় নিয়ে আসে ততটা সময় পূর্ণ করে সেখান থেকে চলে যায়। মৃত্যুর মধ্যে কেউ না কেউ তো নিমিত্ত হবেই। কোন কারণে মৃত্যু হয়েছে, কি কারণে মৃত্যু হয়েছে, কার দ্বারা মৃত্যু হয়েছে, এটা একমাত্র ভগবানই জানে। রাজা বলছে, প্রভু এই পুত্র যদি জীবিত না হয় তাহলে তো আমি নিজের দেহত্যাগ করে দেব। এমন পুত্র শোক। দেবর্ষি নারদ বললেন, দেখো যার কৃপায় পুত্র প্রাপ্ত হয়েছে তিনি কৃপা করে তার প্রাণ ফিরিয়ে আনতে পারেন। শ্রী অঙ্গিরা ঋষিকে রেখে নিয়ে আসলেন, অঙ্গিরার চরণে পড়ে প্রার্থনা করছেন। মুনিবারের কাছে কাঁদতে লাগলেন। মুনিবার বললেন, দেখো তার মৃত্যুর সময় এসেছে, তার মৃত্যু হয়ে গেছে, তার প্রতি শোক করে কোনো লাভ নেই। চিত্রকেতু বললেন, গুরুদেব কৃপা করুন, যেরকম করেই হয় একবার আমার পুত্রকে জীবিত করে দেন। অঙ্গিরা ঋষি বললেন, ঠিক আছে, আমি তোমার পুত্রকে জীবিত করে দেবো, কিন্তু মনে রাখবে সে যদি জীবিত থাকতে চায়
তাহলে জীবিত থাকবে, আর সে যদি থাকতে না চায় তাহলে তুমি তার প্রাণকে আটকিয়ে রাখতে পারবে না। সঙ্গে সঙ্গে নিজের তপবলে তাকে জীবিত করে দিলেন। যখনই জীবিত করেছে, পিতা তো বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লেগেছে, আর আমার পুত্র জীবিত হয়ে গেল, বেটা যদি তোমার প্রাণ না ফিরে আসতো তাহলে আমি মরে যেতাম। সঙ্গে সঙ্গে সেই পুত্র চিত্রকেতুকে ধাক্কা দিয়ে দিলেন, দূরে হও, আমি এই সংসার থেকে মুক্ত হয়ে পরলোক গমন করেছি, আর তুমি আমাকে সেখান থেকে টেনে আবার এই সংসারের মধ্যে ফাঁসিয়েছো, তোমার লজ্জা নেই? পুত্র আজকে পিতাকে ধিক্কার করছে। এই সংসারের মধ্যে যেই জীব আসে তাকে শুধু কষ্টই ভোগ করতে হয়। এই জীবাত্মার জন্ম কিসের জন্য? এই মনুষ্যজনিতে জন্ম কেন দিয়েছেন ভগবান? একমাত্র কষ্ট ভোগ করার জন্য, প্রারব্ধ ভোগ করার জন্য। তুমি চাইছো আবার আমি এখানে এসে প্রারব্ধ ভোগ করি? এই স্ত্রী পুত্র সংসার নিয়ে, মায়ার জাল নিয়ে আমি জড়াই? আরে পুত্র, তুমি যদি চলে যাও তাহলে এই রাজ্য সাম্রাজ্য কে সামলাবে? এগুলো কে দেখবে? পুত্র পিতাকে উপদেশ করছে, এই সংসারের মধ্যে আজ পর্যন্ত না রাজ্য কাওর থেকেছে, না সাম্রাজ্য কাওর থেকেছে, না বংশ কাওর থেকেছে। এই সংসারের মধ্যে কোনো জিনিস পার্মানেন্ট নেই। কালকেও আমাকে যেতে হবে, তার থেকে ভালো আজকেই আমি এখান থেকে মুক্ত হয়ে যাই। যেই দুঃসাহস করে আমাকে এখানে এনেছো, দ্বিতীয়বার আর এই দুঃসাহস করবে না। পুত্রের উপদেশ শুনে আজকে চিত্রকেতুকে বৈরাগ্য হয়ে গেল। সেই জীবাত্মা সেই পুত্র পিতাকে উপদেশ করেছে, পিতার বৈরাগ্য হয়ে গেল। চিত্রকেতু ঘর বার সব পরিত্যাগ করে দিয়ে চলে গেলেন। ঘর দ্বার সব পরিত্যাগ করে দিয়ে চিত্রকেতু শ্রী শঙ্কর্ষণ ভগবানের আরাধনা আরম্ভ করেছেন। শঙ্কর্ষণ মানে অনন্ত দেব, আর অনন্ত মানে আমাদের নিতাই চাঁদ। কেন বলে অনন্তের কেন পুজো করলেন? শঙ্কর্ষণেরই কেন আরাধনা করলেন? কেন কি তিনি সূত্র জেনে গেছেন? আপনারা স্কুলের মধ্যে ম্যাথ পড়েছেন না? তো ম্যাথের মধ্যে একটা হয় অ্যালজেব্রা, বাংলায় কি বলে ওটাকে? পাটিগণিত নাকি? হ্যাঁ, বীজগণিত। হ্যাঁ, আমি তো বাংলা অতটা যাই না, যেহেতু আমরা হিন্দিতে লেখাপড়া করেছি। অ্যালজেব্রা যেটাকে বলে এক্স ওয়াই জেড, এগুলো যে হয়, অ্যালজেব্রার মধ্যে কি হয়, তার মধ্যে কোনো অঙ্ককে যদি করতে হয় তাহলে তার জন্য কোনো সূত্র, কোনো সিদ্ধান্ত আগে নিতে হয়। সূত্র দ্বারাই সেই অঙ্কটাকে সলিউশন করা যায়, তার জন্য একটা সূত্র দরকার। তাই এখানে চিত্রকেতু একটা সূত্র পেয়েছে। কি সূত্র পেয়েছে? বলে গোবিন্দকে যদি পেতে হয়, নারায়ণকে যদি পেতে হয়, তাহলে সব থেকে আগে নারায়ণের গন্ধেরকে ধরো। নারায়ণকে যদি পেতে হয় তাহলে তার গন্ধেরকে ধরো। অনেক সময় বলে ভগবানকে ভজন করতে হলে বৈষ্ণবদেরকে কেন ধরবো, সাধুদেরকে কেন ধরবো? সাধু বৈষ্ণব গুরু তাদেরকে ধরে কি লাভ? ডাইরেক্ট ভগবানের ভজন করলে হয় না? বলে হয় না। আপনি কোনো বিচার চাইতে গেছেন, কোর্টে আপনি ঢুকে যান ডাইরেক্ট, সোজা গিয়ে আপনি সেখানে যদি জজকে বলেন মহামহিম আমার বিচার করুন, জজ কি বলবে? আগে বাইরে বের করো, চলো গেট আউট ফ্রম হিয়ার, इसको निकालो यहाँ से, বাইরে বের করো। কেন মহামহিম আমার বিচার হবে না? বলে বিচার হবে, সেই বিচারের জন্য একটা প্রসেসিং রয়েছে। কি বলে? তোমাকে উকিল করতে হবে, তোমাকে আগে উকিল করতে হবে। সেই উকিল তোমার নামে আগে কেস এডিট করবে, ফাইল বানাবে, তোমাকে ডেট দেওয়া হবে, তারপরে তুমি এখানে আসবে। তার মানে কি? তোমাকে মাধ্যম ধরে এখানে আসতে, বিচার তুমি পাবে, কিন্তু তার জন্য তোমাকে একটা প্রসেসিং নিয়ে আসতে হবে, ডাইরেক্ট তুমি পাবে না। তদ্রূপ তুমি যদি ডাইরেক্ট চাও যে আমি সোজা গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবো, কখনোই সম্ভব হয়। তাহলে কি হবে? বলে রাষ্ট্রপতির পিএর সঙ্গে একটু সেটিং করো। রাষ্ট্রপতির এখানে যে কর্মচারীরা থাকে তাদের সঙ্গে একটু সেটিং করলে কি হবে? তারা তোমাকে একটা প্রসেসিং এর মধ্যে ঢুকিয়ে কোনো না কোনো রূপে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করিয়ে দেবে। এটা হলো সিদ্ধান্ত। তো ভক্তদের দরকার কেন? গুরুদেবের দরকার কেন? ভগবত প্রেমীদের দরকার কেন? কেন তারা তোমাকে সহজেই কোনো না কোনো প্রসেসিং এর দ্বারা গোবিন্দের চরণে নিয়ে চলে যাবে। তা শঙ্কর্ষণ ভগবান শ্রীহরির একদম নিকটস্থ, তো ভগবানের মধ্যে আর শঙ্কর্ষণের মধ্যে কোনো ভেদ নেই। তার জন্য তিনি শঙ্কর্ষণের আরাধনা করলেন। কেন? শঙ্কর্ষণের আরাধনা করলে গোবিন্দের চরণে যেতে বেশি সময় লাগবে না। গৌরকে যদি পেতে হয় তাহলে তোমাকে নিতাইয়ের চরণ আগে ধরতে হবে। প্রেম সে বলো রাধে।
যদি গৌর হরিকে পেতে হয় তাহলে তোমাকে নিতাইয়ের চরণ ধরতে হবে। তদ্রূপ যদি গোবিন্দকে পেতে হয় তাহলে তোমাকে রাধারানীর চরণ ধরতে হবে। নিতাইয়ের করুণা না হলে তুমি গৌরের কৃপা কখনোই পাবে না, কেন ডাইরেক্ট তুমি মহামহিমের কাছে যেতে পারবে না। প্রেম সে বলো রাধে রাধে, বলো না, বলো না, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, সবাই যেন হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। তার জন্য বন্ধ হয়ে গেছে মনিটর। তার জন্য গুরুর আশ্রয়, তার জন্য ভক্তের আশ্রয়, আর গৌরকে পেতে হলে নিতাইয়ের আশ্রয় নিতেই হবে। শঙ্কর্ষণের তার জন্য আশ্রয় নিয়েছেন ভগবান। শঙ্কর্ষণের আশ্রয় নিলেন, শঙ্কর্ষণের উপাসনা করেছেন। ভগবান শঙ্কর্ষণের কৃপায় একটি বিমান পেয়েছেন, সেই বিমানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। একদিন হঠাৎ করে মহারাজ ঘুরতে ঘুরতে হিমালয়ের কন্দরার মধ্যে এক দিব্য বনে গিয়ে উপস্থিত। সেখানে কি হয়েছে, সেখানে গিয়ে দেখলেন মহাদেব মা পার্বতীকে কোলে নিয়ে বসে আছেন। দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে কোলে নিয়ে বসে আছেন। চারোদিকে মহারাজ ঋষি মুনি গন্ধর্ব তারা সব মহাদেবের স্তুতি করছেন। চিত্রকেতু দেখে হাসতে লেগে গেছে, বলে দেখো নিজেকে নাকি যোগী বলে, আর সেই যোগী না ভোগী। সবার সামনে নিজের বউকে কোলে নিয়ে বসে আছে, কেমন ভোগী লোক দেখো। মহাদেব দেবাদিদেব দেখুন, মহাপুরুষের নীলা, ভগবানের নীলা, ঈশ্বরের নীলা বোঝা সাধারণ জীবের সামর্থ্যে নেই। তার জন্য কোনো সময় মহাপুরুষদের নীলা দেখে, মহাপুরুষদের চরিত্র দেখে তার মধ্যে কোনো সময় দোষ খুঁজতে নেই। আর আমরা কি করি, আমরা অধম জীব তো, মন্দাস মন্দমতዮ মন্দ ভাগ্যায় ভদ্রতাহ, মন্দমতি জীব। আমরা কি করি, আমরা সবসময় শুধু দোষটা খুঁজি। আমরা গুরুজনদের মধ্যে, মহাপুরুষদের মধ্যে সবসময় দোষ খুঁজি। তিলকটা ঠিক মতন করেনি, মালাটা ঠিক মতন ধরেনি, কাপড়টা ঠিক মতন পরেনি, কাঁচাটা ঠিক মতন দেয়নি, আসনটা ঠিক মতন করেনি। আমরা এগুলোই তো খুঁজে বেড়াচ্ছি, আমাদের কাছে দ্বিতীয় আর কোনো কাজ নেই। আমরা হলাম ছিদ্রন্বেষী, সবসময় খালি ছিদ্র খুঁজতে থাকি। কেন? কেন কি আমাদের নীতিদের মধ্যে হাজারো ছিদ্র রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। যে কানা হয় না, সে সব জায়গায় শুধু কানাই খুঁজে বেড়ায়। 100 জনের ভিড়ের মধ্যে 2 জন কানাকে দেখলে সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়, 2 জন তো আছে আমার ক্যাটেগরি, আমি একা কানা নেই। যে পাপী হয় সে সবার মধ্যে শুধু পাপকেই খুঁজে বেড়ায়, যে দোষী হয় সে সবার মধ্যে শুধু দোষ খুঁজে বেড়ায়। প্রেম সে বলো রাধে রাধে। চিত্রকেতুর বৈরাগ্য হয়েছে মনে রাখবে, কিন্তু অনুরাগ হয়নি। বৈরাগ্য আলাদা বিষয়, আর অনুরাগ আলাদা বিষয়। বৈরাগ্য হলেই যে অনুরাগ হবে এটা সম্ভব নয়। কার মধ্যে বৈরাগ্য হয়েছে, ঘর বার সব ছেড়ে দিয়ে চলো ধামে তো চলে গেল, কিন্তু ধামে গিয়েও এখনো পর্যন্ত সে বিষয়ের মধ্যে আসক্ত হয়ে রয়েছে। সেখানেও মঠ মন্দির আশ্রম চেলা চেলি নিয়ে মহারাজ একদম সেই বিষয়ে আসক্ত হয়ে পড়ে রয়েছে। তো অনুরাগ অত সহজে হয় না মনে রাখবে। আর যতক্ষণ পর্যন্ত অনুরাগ হবে না ততক্ষণ বিবেকের জাগৃতি হবে না। আরে মনিটর বন্ধ আছে, বন্ধ একদম মনিটর। যতক্ষণ পর্যন্ত অনুরাগ হবে না ততক্ষণ পর্যন্ত বিবেকের জাগৃতি হবে না। একমাত্র অনুরাগের দ্বারাই কিন্তু বিবেক জাগ্রত হয়। চিত্রগুপ্তের অনুরাগ তো হয়নি, তার জন্য বিবেকের জাগৃতিও হয়নি। সেখানে মহাদেবের মধ্যেও দোষ দেখতে পেল। কি দোষ দেখছে? এ দেখো, এত সব ঋষি মুনি শিষ্য সামন্ত তাদের সামনে বউকে কোলে নিয়ে বসে আছে। আপনি গুরুদেবকে দেখা করতে গেলেন, আর গুরুদেব যদি সেখানে সবার সামনে যদি গুরুমাকে কোলে নিয়ে বসে থাকে, তাহলে কি হবে? যারা সাধারণ বুদ্ধিজীবী, যাদের মন্দমতি, তারা কি হবে? সেখানে গুরু নিন্দা শুরু করে, বলবে গুরুদেব আমাদের বহুত কামী লোক, দেখো এইভাবে গুরুমাকে কোলে নিয়ে বসেছিল। বা যদি গুরুমাকে আলিঙ্গনও করে থাকে, সেখানেও তার মধ্যে দোষ দেখা শুরু করে দেবে। কিন্তু শিষ্যের কর্তব্য, ভক্তের কর্তব্য মহৎজনের দোষ দেখা নয়। আর মহাদেবের মধ্যে, মা ভগবতী পার্বতীর মধ্যে, উমার মধ্যে কোনো ভেদ নেই। তো মন দিয়ে শুনবে। কিন্তু মহাদেব হলেন অর্ধনারীশ্বর। মহাদেব
তিনি হলেন অর্ধনারীশ্বর, আর সেই অর্ধনারীশ্বর ভগবতী উমার মধ্যেই বিরাজিত রয়েছেন। শিব পার্বতী থেকে আলাদা নয়, পার্বতী শিব থেকে আলাদা নয়, শিবের মধ্যেই পার্বতী রয়েছে, পার্বতীর মধ্যেই শিব রয়েছে। তার জন্য হরগৌরী বলা হয়েছে। কি বলা হয়েছে? হ্যাঁ, বলি গৌরী শঙ্কর ভগবান কি। হাসতে হাসতে মহারাজ কটাক্ষ করে দিলেন, দেখো নিজেকে যোগী বলে আর মহাভোগী স্ত্রীকে কোলে নিয়ে বসে রয়েছে। মহাদেব তো কোনো উত্তর দেননি, তিনি চুপচাপ বসে হাসছেন। মা ভগবতী পার্বতী সহ্য করতে পারেননি, তিনি সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন, দুষ্ট মাতা পিতার মধ্যে দোষ দেখিস? এই সংসারের প্রত্যেকটি জীব তো মা জগদম্বার সন্তান, তার যে মাতা আর পিতার মধ্যে দোষ দেখে সে কোনো মনুষ্য নয়, সে একমাত্র অসুর হতে পারে। তোমার বুদ্ধির মধ্যে তামসিকতা এসেছে, যে গুরুর মধ্যে, গুরু মায়ের মধ্যে দোষ দেখে, যে মাতা পিতার মধ্যে দোষ দেখে, যে নিজের ইষ্টের মধ্যে দোষ দেখে। অনেকে দেখবে বৈষ্ণব হয়েও ভগবানের নীলা নিয়েও দেখবে আলতু ফালতু কথা বলে, আরে ভগবান এরকম কেন করলেন, এরকম না করলে তো পারতেন। তোমার কি সামর্থ্য আছে, তুমি কি বুঝবে ভগবান কেন করেছেন? তোমার সামর্থ্য আছে বোঝার? ঈশ্বরের নীলা বোঝার সামর্থ্য ব্রহ্মারও তেনে ব্রহ্ম হৃদয়াদি কবে। তাই দোষ দেখা এগুলো হলো তামসিক বৃত্তি। তো বললেন তোমার বৃত্তি তামসিক হয়ে গেছে। খুলছে না কিন্তু মনিটর, কি সমস্যা আছে মনিটর? তোমার বুদ্ধি যখন তামসিক হয়েছে, তাহলে তুমিও যাও তামসিক হয়ে যাও, তুমি অসুর হয়ে জন্মগ্রহণ করবে। অভিশাপ দিয়ে দিলেন। মহাদেবকে বলছেন, আপনি শুনেও চুপ থাকলেন, আপনি কিছু বললেন না। মহাদেব বললেন, আমি কি বলবো, আমার তো ছোট গুরু ভাই। মহাদেব বললেন, আমার তো ছোট গুরু ভাই। কেন কি দুজনে একই গুরুর শিষ্য। মহাদেবের গুরুকে, মহাদেবের গুরু হলেন শঙ্কর্ষণ। মহাদেবেরও গুরু হলেন, মহাদেবের গুরু হলেন কে? শঙ্কর্ষণ। মহাদেবের শঙ্কর্ষণের শিষ্য দেবাদিদেব মহাদেব। আর চিত্রকেতু, সেও শঙ্কর্ষণের শিষ্য। দুজন এক গুরুর শিষ্য, তো গুরু ভাই হলো। মহাদেব বললেন, ছোট গুরু ভাই, তার জন্য ক্ষমা বড়েন কো চাহিয়ে ছোটেন কো অপরাধ। ছোটজন যদি কোনো দোষও করে, বড়দেরকে ক্ষমা করে দেওয়া উচিত। তাই আমি কিছু বললাম না। হ্যাঁ, তোমাকেও কিছু বলা উচিত ছিল না। অনেক সময় কি হয়, দেওররা একটু বৌদিকে হাসি ঠাট্টাও করে দেয়, দাদাকে হাসি ঠাট্টা করে দেয়। হ্যাঁ, সেই ভেবে আমিও চুপ থাকলাম। কিন্তু ভগবতী পার্বতীতে আর চুপ থাকবেন না। পার্বতী অভিশাপ দিয়ে দিয়েছেন। চিত্রকেতু চরণে পড়ে গেলেন, ভুল হয়েছে, হে জগদম্বা, হে দেবাদিদেব, আমার অপরাধ হয়েছে, আমার উদ্ধার কি করে হবে, আমাকে কৃপা করুন। দেবাদিদেব মহাদেব বললেন, চিন্তা করো না, তুমি শঙ্কর্ষণের কৃপা প্রাপ্ত, তুমি হরি কৃপা প্রাপ্ত, তোমার পতন নিশ্চয়ই হবে না। অসুর দেহ প্রাপ্ত করেও তুমি ভগবত ধাম গমন করবে। সেই চিত্রকেতু ত্বষ্টা ঋষির যজ্ঞের থেকে বৃত্তাসুর রূপে জন্ম নিয়েছে। সেই বৃত্তাসুরের শরীর কত বিশাল ছিল যেন, ভাগবতে বর্ণন রয়েছে, আকাশ পর্যন্ত তার মাথা, যার পা গুলো মাটিতে লেগে আছে আর মাথা মেঘের সঙ্গে লেগে আছে। এত বিশাল সেই বৃত্তাসুর, বৃত্ত অসুর বিশাল, যার আকার। সেই বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধে যখন আর দেবতারা পারছে না, পরাজিত হয়ে গেছে, তখন তার মৃত্যু কি করে হবে জানার জন্য ব্রহ্মার কাছে গেলেন। পরমপিতা ব্রহ্মা বললেন, তার মৃত্যু শুধু একটি উপায় হতে পারে। কেন? যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছে তো, তাকে সাধারণ অস্ত্র শস্ত্র দ্বারা মারা যাবে না। হ্যাঁ, দধীচি ঋষির অস্থি দ্বারা বজ্র নির্মাণ করে একমাত্র তখনই একে মারা সম্ভব। তখন দেবরাজ ইন্দ্র দধীচি মুনির কাছে গেলেন। দধীচি মুনির কাছে গিয়ে তার অস্থির জন্য প্রার্থনা করেছেন। দেখুন, এই সংসারের মধ্যে কেমন কেমন ঋষি মুনি হয়েছে। জগতের কল্যাণের জন্য সেই ঋষি নিজের দেহকে ত্যাগ করে দিলেন, সেই অস্থি ইন্দ্রকে দান করে দিলেন। কেউ এরকম হবে? জগতের মঙ্গলের জন্য নিজের দেহকে দান করে দেয়। জীবিত ব্যক্তি নিজের দেহকে ত্যাগ করে সেই অস্থি ইন্দ্রকে দান করলেন। সেই অস্থি দিয়ে বিশ্বকর্মা বজ্র নির্মাণ করেছেন। দেবরাজ ইন্দ্র সেই বজ্র নিয়ে বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধ করছেন। যখন যুদ্ধ করতে এসেছেন, বৃত্তাসুর ইন্দ্রকে উপদেশ করেছেন, আমি জানি যে আমার মৃত্যু হয়ে যাবে, এই বজ্রাঘাতে আমার মৃত্যু লেখা রয়েছে, কিন্তু মনে রাখবে দেবরাজ,
এই মৃত্যু বরণ করে আমি যেই পদ পাবো সেই পদ তুমিও শতজন্মে পাবে। কেন? কেন কি নানাক পৃষ্ঠম ন চ পারমিষ্ঠম ন সার্বভৌমম নরসারিপত্যে। আমি না স্বর্গের সুখ চাই, না এই পৃথিবীর রাজত্ব চাই। তাহলে তুমি কি চাও? বলে আমি একটাই জিনিস চাই, অহম হরে তব পাदैकमूल দাসানুদাসো ভবিতাস্মি ভূয়। আমি শুধু একটাই জিনিস চাই, কি আমি গোবিন্দের দাসের অনুদাস হয়ে থাকতে চাই। আমি কৃষ্ণ ভক্তদের দাস হয়ে থাকতে চাই, ভগবত ভক্ত নয়। কিন্তু কি বলেছেন? দাসানুদাসো ভবিতাস্মি ভূয়ঃ। আমি দাসের অনুদাস হয়ে থাকতে চাই। আর একজন পরম বৈষ্ণব, পরম ভগবত ভক্তের এই অস্থি স্পর্শে আমার মৃত্যু হবে, আমি তার দাস হয়ে থাকি। আর দাসের দাস হলে কি হয়? বলে তাহলে ঠাকুরের কৃপা অনেক সহজেই পাওয়া যায়। কেন? বলে পুত্র থেকে নাতি বেশি প্রিয় হয়, ছেলে থেকে নাতি বেশি প্রিয় হয়, মূল থেকে ব্যাজ বেশি প্রিয়। যারা সুদখোর হয় না, দেখবে মূল থেকে ব্যাজটা দিলে ওরা খুশি হয়ে যাবে। ঠিক আছে, মূল পরে দিস, তুই ব্যাজটা দিতে থাক। প্রেম সে বলো রাধে। তদ্রূপ হলো সিদ্ধান্ত। ভগবানকে ভক্ত থেকে ভক্তের ভক্ত বেশি প্রিয়। তার জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণব ভজন পদ্ধতি কি? এটা হলো মঞ্জরি ভাব। এটা হলো মঞ্জরি ভাব, মানে গোপী আনুগত্য নিয়ে। কি আনুগত্য? গোপী আনুগত্য। আর ভগবানকে গোপী অত্যধিক প্রিয়। তো গোপী হলো অত্যধিক প্রিয়। তা আমাদের সেবা হলো মঞ্জরি ভাব। তার মধ্যে 2 মঞ্জরি তো আমাদের এখানকার, হ্যাঁ 2 মঞ্জরি আমাদের এখানকার শ্রীরূপ সনাতন প্রভু। প্রধান মঞ্জরি, রতি মঞ্জরি, রূপমঞ্জরি, তারা তো প্রধান মঞ্জরি। আমরা সেই ভূমিতে এখন বসে রয়েছি। আমাদের সেবা হলো মঞ্জরি ভাব, শুধু গোপী ভাব নয়, গোপী আনুগত্য নিয়ে। তাতে কি হয়? গোবিন্দের আরো বেশি প্রিয় হওয়া যায়। প্রেম সে বলো রাধে রাধে। দাসানুদাসো ভবিতাস্মি ভূয়ঃ। দাসের অনুদাস হয়ে থাকতে চাই। বৃত্তাসুরের ভক্তি দেখে দেবরাজ ইন্দ্র অস্ত্র রেখে দিয়েছে, বলে আমি তোমার সঙ্গে কি যুদ্ধ করব? তোমার মতন ভক্তের সঙ্গ করলে হয়তো আমার উদ্ধার হয়ে যাবে। ইন্দ্র বলছে, ভক্তি মানুষের বুদ্ধিকে কিভাবে পরিবর্তন করে দেয়। বৃত্তাসুরকে দেখে যে অসুর মনে করছিল, সেই বৃত্তাসুর পরম ভক্ত বেরিয়েছে। ইন্দ্র বলছে আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো না। বৃত্তাসুর দেখলো যদি আমাকে বধ না করে তাহলে আমি তো তাড়াতাড়ি গোবিন্দের চরণে যেতে পারবো না। সঙ্গে সঙ্গে হুঙ্কার করে অট্টহাস করতে লেগেছে, তুমি জানো আমি অসুর, আমি অনেক তাড়াতাড়ি ছল করি, কপট করি, তুমি বুঝতে পারবে না। এসব কথা শুধু তোমাকে মারার জন্য আমি বলছিলাম। বলে যখনই তেড়ে গেছে ইন্দ্র ভয় পেয়ে, বজ্র যখনই আঘাত করেছে, সঙ্গে সঙ্গে সেখানেই তার গোবিন্দায় নমো। দিব্য মহারাজ দেহ প্রাপ্ত করে বৃত্তাসুর পরম ধাম গমন করলেন। দাসানুদাসো ভবিতাস্মি ভূয়ঃ। তার জন্য জীবনে আনুগত্যের খুব প্রয়োজন রয়েছে। কার আনুগত্য? ভক্তের আনুগত্য। ভক্তের চরণ ধরেই কিন্তু ভগবানের চরণ পর্যন্ত সহজে যাওয়া যায়, দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। তার জন্যই শ্রী ধ্রুবজি মহারাজ ভগবানের কাছে কি প্রার্থনা করলেন? ভক্ত সঙ্গ চাই। আপনার ভজনে মন লাগছে না, সাধনায় মন লাগছে না, মন চঞ্চল হয়ে আছে, আপনি ভক্ত সঙ্গ করুন, দেখবেন আপনার মন শান্ত হয়ে যাবে। অনেক বড় মেডিসিন হলো ভক্ত সঙ্গ। প্রেম সে বলো রাধে রাধে। ভক্ত সঙ্গ থেকে বড় ওষুধ এই সংসারে দ্বিতীয় আর কিছু। ভক্ত সঙ্গ করো, ভক্তের কথা শোনো, ভক্তের চরিত্র শোনো, ভক্তের মুখে হরিকথা শোনো, পাঠ শোনো, দেখবে শুনতে শুনতে মন তোমার একদম শান্ত হয়ে যাবে, নির্মল হয়ে যাবে। তার জন্য ভক্ত সঙ্গ অনেক প্রয়োজন রয়েছে। ভক্তের কৃপাতেই কিন্তু ভগবানকে সহজে পাওয়া যায়। ভক্ত কৃপা না হলে ভগবানকে সহজে পাওয়া যায় না। তার জন্য যেখানেই ভক্ত দেখবে, হরিভক্ত যেখানেই দেখবে, সেখানেই সঙ্গে সঙ্গে তাকে দণ্ডবোধ করবে, প্রণাম করবে। বলে ভক্ত চিনব কি করে? ভক্ত চিনব কি করে? ভক্তকে জানবো কি করে কে ভক্ত? বলে ভক্তকে চেনার সামর্থ্য আমাদের মধ্যে নেই, আর ভক্তকে চেনার সামর্থ্য হবে তার কোনো সম্ভাবনাও নেই। তাহলে
বলে ভক্তের রূপ স্বরূপ দেখলেই সঙ্গে সঙ্গে প্রণাম করবে। যার মাথায় তিলক রয়েছে, যার গলায় তুলসীর মালা রয়েছে, যার মুখে হরিনাম রয়েছে, তাকে দেখলে সেখানেই প্রণাম। আর কিছু দেখার কোনো প্রয়োজন নেই। ভক্তের পা ধরতে হবে না। আমরা কি করি, সোজা গিয়ে আগে পা ধরা শুরু করে দিই, চরণখানা ধরে নিই। বলে চরণ ধরার দরকার নেই, ভক্তের চরণের ধুলা মাথাতে লাগলেই তাতে এই জীবের কল্যাণ হয়ে যায়। রঘু গণিত তপসা নয়াতি ন চিজ্জয়া নির্বপণাৎ গৃহাৎ বা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যে বিনা মহৎ পাদ রজোভিষেকম। রাজা রঘুগণকে শ্রী জড়ভরতজি উপদেশ করছেন, তপস্যা করে যেই ফল পাবে না, পরিচর্যা করে, সেবা করে, পূজা করে, অর্চনা করে, ভজন করে, যজ্ঞ করে যেই ফল পাবে না, শুধু মহৎ পুরুষের, মহাপুরুষের, ভক্তদের চরণ রজ দিয়ে মাথায় অভিষেক করলেই সেই সব ফল পেয়ে যায়। যেখানে ভক্ত দাঁড়িয়েছে, যেই রাস্তা দিয়ে ভক্ত গেছে, বৈষ্ণব গেছে, সেখানকার ধুলো নিয়ে নিজের মাথায় লাগিয়ে। তার জন্য বৃন্দাবনে গেলে বৃন্দাবনের ধুলা আগে মাথায় লাগাতে হয়। অঙ্গে মাখো, এতজন মিলে স্কেল দিতে পারছো না? কি বলছেন? অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। ধুলা নয় রে গোপী পদ রে, ধুলা নয় রে গোপী পদ রে, ধুলা নয় রে গোপী পদ রে, ধুলা নয় রে গোপী পদ রে। যেই
হরি বল। ওরে সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায়, সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায়, ও সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায়, সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায়, কোটি জন্মের পাপ ছাড়িয়া বৈকুণ্ঠেতে যায়। কোটি জন্মের পাপ ছাড়িয়া বৈকুণ্ঠেতে যায়। মাখো মাখো হে এই নবদ্বীপের ধুলায়। অঙ্গে মাখো মাখো হে এই নবদ্বীপের ধুলা। এইভাবে নয়, তোর হাত উপরে করে কালী সেবা। হরি বল। আচ্ছা দেখো, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আনন্দ, বসে বসে আনন্দ হবে? যারা যারা এই ধুলার আনন্দ নিতে চায়, একটু ধুলা তো উড়াতে হবে। নিজের জায়গায় দাঁড়িয়ে নৃত্য করতে করতে হরি বল। सावन बिहारी लाल की। ওরে সংকীর্তনের ধুলা যদি লাগে পাপির গায়ে, সংকীর্তনের ধুলা যদি লাগে পাপীর গায়ে, সংকীর্তনের ধুলা যদি লাগে পাপির গায়ে, সংকীর্তনের ধুলা যদি লাগে পাপীর গায়ে, রাম কেলির ধুলা যদি লাগে পাপির গায়ে, রামকেলির ধুলা যদি লাগে পাপীর গায়ে, সেই পাপি নেচে নেচে গোলকেতে যায়। সেই পাপী নেচে নেচে গোলকেতে যায়। মাগো মাগো হে এই নবদ্বীপের ধুলায়। অঙ্গে মাখো মাখো হে এই নবদ্বীপের ধুলা। হরি বল। শ্রী রাধে। वृंदावन बिहारी लाल की। श्री राधे। राधा रानी की। रामकेली धाम की। राधे। जय हो। और संकीर्तনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা মুক্ত হয়ে যায় ভাগবতে বলে। গঙ্গা মুক্ত হয়ে যায় ভাগবতে বলে। কে মাগো মাগো হে এই নবদ্বীপের ধুলায়। কে মাখো মাখো হে এই নবদ্বীপের ধুলা। কে মাগো মাগো এই নবদ্বীপের ধুলায়। কে মাখো মাখো হে এই নবদ্বীপের ধুলা। ওরে শ্রীদাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিল। সুদাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিল। শ্রীদাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিল। সুদাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিল। মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল। মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল। অঙ্গে মাখো মাখো হে হরি অঙ্গে মাখো মাখো হে এই নবদ্বীপের ধুলা। অঙ্গে মাখো মাখো হে এই
एक्सपर्ट श्री कृष्णचंद्र गोस्वामी जी महाराज की जय उनके विरह महोत्सव की जय। उनके गुरु गोविंद की उनके शिष्य भक्त परिकार की जय 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 श्री राधे নিতাই গৌর হরি। হরি বল। এই দিব্য আনন্দের সঙ্গে আজকের এই হরিকথা আমরা এখানে বিশ্রাম দিলাম। এবার ভাগবতের আরতি